হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বীরাঙ্গনা কাব্য থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি বীরাঙ্গনা কাব্য থেকে অনেকগুলো নোট দিয়েছিলাম। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে যে প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি সেই প্রশ্নটি হলো, পত্রকাব্য কাকে বলে? বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বিচার করো বীরাঙ্গনা কাব্যকে শ্রেষ্ঠ পত্রকাব্য বলা যায় কিনা, অথবা এই পত্রের রীতি ও শ্রেণীবিন্যাস এবং গঠন আলোচনা করো। তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা যদি ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো উত্তরটি আমি শুরু করছি। একজন মানুষ অন্য কোনো মানুষের কাছে তার নিজের বক্তব্য কিংবা মনের ভাব প্রকাশ করার জন্য পত্র লেখার প্রয়োজন হয়। এই পত্র সাধারণত মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটায়। পত্র একজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন মানুষের মনে নতুন সৃষ্টির প্রেরণা ও আনন্দ দান করে। তখন সেই পত্র ব্যক্তিগত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য মহলে সমাদর প্রাপ্তি ঘটে। এমন পত্রকে পত্রকাব্য বলতে পারি। এবার হচ্ছে পত্রকাব্যের বৈশিষ্ট্য। পত্রগুলি কাল্পনিক হলেও বাস্তব রঙে রঞ্জিত হবে। নায়িকা যেন নায়কের কাছে সত্য সত্যই পত্র লিখেছে এমন ধরনের এক বিশ্বাসযোগ্যতা পত্রের মধ্যে সৃষ্টি করা থাকে। পত্রগুলিতে সমকাল চেতনা ও বিষয় চেতনার সমসাময়িক ছাপ লেগে থাকে। বাস্তব প্রসঙ্গের সাহায্যে পত্রের বিষয়বস্তুকে যথাসম্ভব বাস্তবতার দিকে সঞ্চারিত করে গড়ে তোলা হয়। নায়ক নায়িকার মনে যে ভাব সঞ্চার হয় তাদের অন্তরের বেদনা প্রকাশ করা হয় এই পত্রে। এই পত্রগুলিকে আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়। সাধারণত বাংলা ভাষায় পত্র কাব্যটি এসেছে পাশ্চাত্যের এপিস্টাল থেকে। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক পত্রকাব্য মধুসূদনীর বীরাঙ্গনা কাব্য। তবে প্রাচ্য সাহিত্যে নায়কের কাছে নায়িকা বিশেষ কারণে পত্র লিখন রীতি অতি প্রাচীন কাল থেকে চলে আসছিল। এই নায়িকা অর্থাৎ ভারতীয় নারীগণের প্রেম প্রকাশের কতগুলি রীতি আছে, যথা স্নিগ্ধ ও সুমধুর দৃষ্টিভঙ্গি, প্রেমপূর্ণ দৃষ্টি, সুমধুর কণ্ঠস্বর ভঙ্গি, মৃদু ভাষা, দ্যুতি প্রেরণ এবং পত্র প্রেরণ। মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের নারীরা সাধারণত পত্র প্রেরকের দ্বারা নায়কের কাছে প্রেমের কথা প্রকাশ করত। এই পত্র প্রেরণের বিষয়টি আমরা লক্ষ্য করে থাকি শকুন্তলায়, বিক্রমবর্ষীয় বাণভট্টের কাদম্বরীতেও। এছাড়া আমরা দেখি মহাভারতে নলরাজা হংসের পায়ে দড়ি বেঁধে দময়ন্তীর কাছে পত্র প্রেরণ করেছিলেন। সেইরূপ বাংলা সাহিত্যে মধুসূদন তার বীরাঙ্গনা কাব্যটি রচনা করেছিলেন প্রাচীন ধারা অনুসরণ করে, যা ইতালীয় কবি ওভিদের পত্র কাব্যকে অতিক্রম করে গেছে। মধুসূদন পাশ্চাত্যের এপিস্টোলারি স্টাইলের উপর ভর করে তার পত্রগুলি রচনা করেছিলেন। এই পত্রগুলির মুখ্য উদ্দেশ্যগুলি হল পত্র প্রাপকের অন্তরকে স্পর্শ করে তোলে। বীরাঙ্গনা কাব্যের মোট 11টি পূর্ণাঙ্গ পত্রের নায়িকাদের মানসিকতা অনুসারে পত্রগুলি মোট 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা আদর্শ প্রেমপত্র, প্রসিত ভত্রিকা প্রেমপত্র এবং অভিযোগপত্র। আদর্শ প্রেমপত্র। প্রেম যখন নতুন করে প্রথম জন্ম নেয় তখন পূর্বরাগ বশত লজ্জা, বিনয়, ভঙ্গিময় এবং বিভিন্ন হাবভাব লক্ষ্য করা যায়। এই সমস্ত বিষয়কে অবলম্বন করে লেখা পত্রকে বলে আদর্শ প্রেমপত্র। যেমন সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, লক্ষণের প্রতি শূর্পণখা এবং পুরুরবার প্রতি উর্বশী। এই 4টি নারী যে প্রেমপত্র নায়কের কাছে প্রেরণ করেছিল তা হল আদর্শ প্রেমপত্র। এরপরে হচ্ছে প্রসিত ভত্রিকা প্রেমপত্র।
যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলে প্রসূত ভর্তৃকা। এই নারী স্বামীর প্রতি উৎকণ্ঠা হয়ে থাকে, ফলে তার প্রেম ব্যাকুলতা প্রকাশ পায়। এই সুগভীর প্রেম স্বামীর প্রতি ঐকান্তিক ভালোবাসার রূপান্তর ঘটে, ফলে সেই নারী স্বামীর প্রতি পত্র প্রেরণ করে তার হৃদয়ের অন্তর্জ্বালা নির্বাপনের জন্য। এইরূপ পত্র হল প্রসূত ভর্তৃকা প্রেমপত্র। যেমন অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রটি প্রসূত ভর্তৃকা প্রেমপত্র। এরপর হচ্ছে অভিযোগপত্র। এই পত্রে স্বামীর কাছে কিছু না পেয়ে স্ত্রী খেদ প্রকাশ করে স্বামীর প্রতি রাগবশত আত্মহননের পথে যেতে থাকে। তখন ঘটনার ঠিক পূর্ব মুহূর্ত অবস্থায় যে পত্র প্রেরণ করে সেই পত্রই হল অভিযোগপত্র। এই পত্র স্বামীর কাছে কোনো কিছুর অভিযোগ করে লেখা। এখানে দশরথের প্রতি কইকেয়ী আর নীলধ্বজের প্রতি জনা পত্রটি অভিযোগপত্রের মধ্যে পড়ে। কেকই এখানে স্বামীকে তার কৃতকার্যের জন্য সবার কাছে উপহাস্য করে তোলে, আর জনা স্বামীকে পরিত্যাগ করায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে তার মনের তীব্র আঘাত করার চেষ্টা করেছেন। এরপরে পয়েন্ট হচ্ছে গঠন রীতি। বিষয়ের ক্ষেত্রে গাম্ভীর্য রক্ষিত হয়েছে পৌরাণিক প্রেক্ষাপটে, তার সঙ্গে যুক্ত হয়েছে 19 শতকীয় নারী মুক্তির চেতনা। তাই অভিদের কাব্যের নায়িকাদের মতো এই কাব্যের নায়িকারা ভয়ঙ্করী হয়ে উঠেছে। আঙ্গিকগত গঠনের দিক থেকে বিচার করলে দেখা যায় বীরাঙ্গনা কাব্যের কাঠামো পত্রের কাঠামো, আদর্শ পত্রের লক্ষণ যা হওয়া উচিত তা হয়েছে। এপিস্টোলারি রীতিতে রচিত হয়েছে পত্রগুলি। তাই এই কাব্যের উপস্থাপনে নাটকীয়তা এবং কাব্যধর্মিতা বিশেষভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, যা নায়িকাদের হৃদয়ের অন্তর্বেদনা যথাযথভাবে প্রকাশিত হয়েছে। ছন্দ অলঙ্কারের দিক থেকে বিচার করলে দেখা যায় ব্ল্যাঙ্ক ভার্সের অনুসরণে পয়েরের কাঠামোয় অমিত্রাক্ষর ছন্দে এ পত্রগুলি রচিত, যা মধুসূদন তার পত্রে এক চরম উৎকর্ষতা প্রকাশ করতে সক্ষম হয়েছেন। অতএব নিঃসংকোচে বলা যায় যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম এবং সার্থক পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য, যা মধুসূদনের মৌলিক সৃষ্টি। তো নোটটি এখানে শেষ হলো। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখলে তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা যদি ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো। ঠিক আছে, আজ এখানে রাখছি। এরপরে আমি তোমাদের অন্য বিষয় নোট নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।